তারকা চিহ্নেরও প্রশ্ন 288, মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী বরাবর। আমার প্রশ্ন হচ্ছে, চট্টগ্রামের বাঁশখালী হেলথ কমপ্লেক্স সহ আমার নির্বাচনী উপজেলার হেলথ কমপ্লেক্স সহ দেশের সকল হাসপাতালসমূহে কুকুর কামড়ানোর প্রতিষেধক ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ নেবেন কিনা, মাননীয় মন্ত্রীর কাছে আমার এই প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মিস্টার স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব স্পিকার, কুকুরের কামড়ানো থেকে জলাতঙ্ক নামের একটি রোগ হয়, যেই রোগটি বড় নির্মম, বড় নির্দয়, যার হাত থেকে মানুষ পৃথিবীতে কোনো ওষুধ খেয়ে বাঁচতে পারে না। এমনকি জীবনের শেষ মুহূর্তে একটু পানি চাইলেও ডাক্তার অথবা পিতামাতা বা আত্মীয় স্বজন কেউ তার কাছে যায় না। সেই রোগটি থেকে কামড়ানোর পর বেঁচে থাকার একমাত্র লক্ষণ ভ্যাকসিন দেওয়া। বিগত ফ্যাসিস্ট সরকার। মাননীয় মন্ত্রী, যে নিয়ম হলো যে আপনি যে উত্তর দিয়েছেন সেটাই পড়বেন, সেটাই পড়তেছি। মানুষ বাকি কথা পরে যখন প্রশ্ন করবে তখন বলতে পারবেন। এখানে আপনার উত্তরে ফ্যাসিস্ট সরকার এবং বিগত কেয়ারটেকার সরকার সেই ভ্যাকসিনটির কোনো স্টক রেখে যায় নাই। আমরা শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে এবং নির্দেশনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা হেলথ কমপ্লেক্স সহ দেশের সকল হাসপাতাল সমূহে কুকুরে কামড়ানোর প্রতিষেধক অর্থাৎ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এ পর্যন্ত সারা দেশব্যাপী 1,39,675 মাল্টিপ্লাইড বাই 4 অর্থাৎ 5,58,700 ডোজ কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এখনও কুকুরে কামড়ানোর ভ্যাকসিন অব্যাহতভাবে সরবরাহ করা হচ্ছে। মাননীয় স্পিকার, উল্লেখ্য, বর্তমানে আজকে পর্যন্ত 10/6/2026 পর্যন্ত বাঁশখালী উপজেলা হেলথ কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন ARV মজুত আছে 50 ডায়াল অর্থাৎ 200 ডোজ। আমরা শুধু এখানে থেমে থাকিনি মাননীয় স্পিকার। কুকুরে যদি শরীরের উপর অংশে কামড়ায়, তার লালার যে ব্যাকটেরিয়াটা সেন্ট্রাল নার্ভাসে তাড়াতাড়ি চলে মৃত্যু হয়ে যায়। সেই কারণে আমরা বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিন, যাহা শরীরের উপরের অংশে কামড়ালে তড়িৎ অ্যান্টিবডি তৈরি করার জন্য ব্যবহার করতে হয়, তার মজুত এই বাঁশখালীতে 65 ডায়াল ভায়েল বা 260টি ডোজ সরবরাহ করা হয়েছে। এভাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি হাসপাতালে এগুলি সরবরাহ করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ জহিরুল ইসলাম একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, জলাতঙ্ক রোগ হচ্ছে একটি ভাইরাল রোগ, যা মানুষকে যেমন আক্রান্ত করে তেমনিভাবে অন্যান্য প্রাণীদেরকেও আক্রমণ করে। এজন্য জীবন রক্ষাকারী অ্যান্টি রেবিস ভ্যাকসিন যেটা রয়েছে, মাননীয় মন্ত্রী মহোদয়ের উদ্যোগে আমরা যা সরবরাহ পেয়েছি, এটা শুধু ব্যক্তিগত স্বাস্থ্য পরিমাপ নয়, এটা আমি মনে করি জনস্বাস্থ্যের একটি ডিউটি বটে, এটা অন্যতম একটি দায়িত্ব। এজন্য এই 0 এবং 7 ডে, 28 ডে, 28 ডে, 21 ডে 3-4টা ডোজ দিতে গেলে আমার মনে হয় মিনিমাম 1000 টাকা একজন ব্যক্তির খরচ হয়। এই মারাত্মক মরণব্যাধি, যা কামড়ের সাথে সাথে 24 ঘন্টায় ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হয়, এই মারাত্মক এই ভ্যাকসিন, এই রোগের ভ্যাকসিন সরবরাহ এটা কন্টিনিউ থাকবে কিনা। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকতে খুবই কষ্ট পেয়েছিলাম, বারবার ফান্ড ক্রিয়েট করে মানুষকে সেবাগুলো দিতে হয়েছিল। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের সকল হসপিটালে যেহেতু জনস্বার্থে জনস্বাস্থ্যের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসাবে
এই ভ্যাকসিন সরবরাহ কন্টিনিউ থাকবে কিনা, একইভাবে মাননীয় আমাদের মন্ত্রী। লাইভস্টক অফিসারের কাছে Understood, প্রাণী মাননীয় সম্পদ মন্ত্রী। কর্মকর্তা মাননীয় স্পিকার স্যার, আমরা এরই মধ্যে উনি যেটা বলেছেন ডোজেস সম্বন্ধে 0 আওয়ার থেকে 18 আওয়ার পর্যন্ত 18 দিন পর্যন্ত মানুষের পরপর 4টা ডোজ দিতে হয়। আমরা মাননীয় স্পিকার এরই মধ্যে সারা বাংলাদেশের 3 স্তরে আমরা স্টক রেডি রেখেছি, শুধু এটার না, প্রত্যেকটা ভ্যাকসিনের প্রত্যেকটা উপজেলা লেভেলে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন আমরা রেখেছি অ্যান্টি রেবিস। আমাদের জেলাগুলিতে স্টক রাখা হয়েছে। শুধু তাই না মাননীয় স্পিকার, আমাদের পরিষ্কার নির্দেশনা রয়েছে, যদি কোনো উপজেলায় দেখা যায় মাত্রাতিরিক্ত রোগী আসে এবং স্টক শেষ হয়ে যায়, পাশের উপজেলা থেকে ইমিডিয়েটলি ইউএইচএফদের কালেক্ট করতে হবে। সেটারও যদি শেষ হয়ে যায় জেলা থেকে নিবে। জেলার যদি শেষ হয়ে যায় ডিসি সাহেব এট দ্য স্পট সেই ভ্যাকসিন কিনে দিবে, যতক্ষণ না পর্যন্ত আমরা সেন্ট্রাল থেকে সিএমএসডি থেকে ভ্যাকসিন সরবরাহ না করি। 4 স্তরে আমরা মজুত রেখেছি। ইনশাল্লাহ মাননীয় সংসদ সদস্যকে নিশ্চয়তা প্রদান করতেছি, এই আশ্বিন মাসের কুকুরে বেশি কামড়ালেও আল্লাহর রহমতে আমাদের ভ্যাকসিনের কোনো অভাব হবে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।